আহলুল হাদিস আসলে মুসলিমদেরকেই মিন করা হয়, যারা কোরআন সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরে থাকেন, যারা বিশুদ্ধ দলিলের অনুসারী, তারাই প্রকৃতপক্ষে আহলুল হাদিস। আহলুল হাদিস কোনো দলের নাম না, এটা একটু মনে রাখতে হবে। আহলুল হাদিস হলো মানহাজের নাম। মানহাজ মানে হচ্ছে যে সকল মুসলিমরা দলিল গ্রহণ পদ্ধতিকে সঠিক মনে করেন এবং সঠিকভাবে দলিল গ্রহণ তারা করে থাকেন, এটা হলো আহলুল হাদিস। অতএব যদি কেউ আহলুল হাদিসের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন কিন্তু যেমন দাড়ি রাখেন না, কিংবা আর অন্য যে কোনো পাপে তারা লিপ্ত, সুন্নার ধার ধারেন না, যদি কেউ এমন পাওয়া যায় যে তিনি এই পরিবারে জন্মগ্রহণ করার পরেও নামাজ পড়েন না, তাহলে কি তাকে আমরা আহলুল হাদিস বলবো? আবার আরেকটা ফ্যামিলি, মূলত তারা এই জন্মগত আহলুল হাদিস না, কিন্তু তারা পড়াশোনার মাধ্যমে বিশুদ্ধ তরিকা এবং মানহাজের অনুসারী, বিশুদ্ধ আকীদা শিখে ফেলেন এবং কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী জীবন পরিচালনা করেন, তাহলে তিনি আহলুল হাদিস হতে কোনো অসুবিধা নেই। সুতরাং এখানে আহলুল হাদিসের বিরুদ্ধে বিষাদাগার করার কোনো আসলে বিষয়টা আসে না। এটা হচ্ছে মুসলমানরা নিজেদেরকে বিভিন্ন সেক্টে বিভক্ত করে একে অন্যকে কাদা ছোড়াছড়ি করার একটা প্রক্রিয়া। এটা শয়তানের পক্ষ থেকে আসে। আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করি। আমার মধ্যে কোনো ভুল থাকলে আপনি সংশোধন করে দেবেন, আপনার মধ্যে কোনো ভুল থাকলে আমি সংশোধন করে দেব, একে অপরকে নাসিহা করব। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর।